হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা মূলত আলোচনা করব বিভিন্ন রকমের পাচক রস নিয়ে। আমাদের মানব শরীরের মধ্যে বিভিন্ন স্থান রয়েছে, যেই স্থানগুলো থেকে বিভিন্ন রকমের পাচক রস কিন্তু খরিত হয়। কেন এদেরকে পাচক রস বলা হচ্ছে? কারণ এরা আমাদের পরিপাকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়ে থাকে। দেখো, পাচক রসের মধ্যে যদি আমরা দেখি, তাহলে সবার প্রথমে আসে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত স্যালাইভা, বা যেটাকে আমরা লালা রস বলে থাকি। ঠিক আছে। তারপর যদি আমরা দেখি, আমাদের স্টমাক বা পাকস্থলী থেকে খরিত হয় গ্যাস্ট্রিক জুস। তারপর লিভার থেকে খরিত হয় বাইল, এবং এখানে বলে রাখা প্রয়োজন যে আমাদের যে গল ব্লাডার রয়েছে সেখান থেকেও কিন্তু বাইল সিক্রেট হতে পারে। প্যানক্রিয়াস থেকে খরিত হয় প্যানক্রিয়াটিক জুস, এবং আমাদের ক্ষুদ্রান্ত থেকে খরিত হয় ইন্টেস্টিনাল জুস। এই মূলত 5 রকমের খুবই গুরুত্বপূর্ণ পাচক রস আমরা দেখতে পাই। পাচক রসের তালিকা প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে আমাদের লালা। এই লালা মুখের মধ্যে থাকা লালা গ্রন্থি থেকে এরা তৈরি হয় বা উৎপন্ন হয়। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কথাটা যখনই আমরা পাবো, আমরা ভেবে নেব ইট ইজ ফ্রম স্টম্যাক, বা আমাদের পাকস্থলীর যে আস্তরণটা কোথায় থাকে? মূলত আমরা যদি দেখি, এই যে আমাদের পাকস্থলী রয়েছে, এই জায়গা থেকে কিন্তু মূলত এটা ক্ষরিত হয়। পিত্ত বা বাইল আমরা যেটাকে বলছি, এটা লিভার দ্বারা উৎপাদিত হয় এবং পিত্তথলিতে গিয়ে জমা হয়। এই জন্য আমরা দু ধরনের পিত্ত দেখে থাকি, একটা যকৃৎ নিঃসৃত পিত্ত, আর একটা হচ্ছে পিত্ত থলি নিঃসৃত পিত্ত। এই দুই ধরনের পিত্ত কিন্তু আমরা দেখতে পাই, যা ক্ষুদ্রান্তে গিয়ে নির্গত হয়। অগ্নাশয় রস বেসিক্যালি অগ্নাশয় দ্বারা উৎপাদিত হয় এবং ক্ষুদ্রান্তে নির্গত হয়। অন্ত্রের রস এগুলো ক্ষুদ্রান্তের যে প্রাচীর থাকে সেখান থেকে উৎপন্ন হয়। তার মানে এটাকে যদি আরেকটু বাড়িয়ে দিই, এখানে আমরা জানি আমাদের ক্ষুদ্রান্ত ঠিক এইভাবে পেঁচানো অবস্থায় থাকে, এবং সাইড থেকে আমরা দেখতে পাই যে আমাদের যে বৃহদন্ত্র থাকে সেটা থাকে। তো এই ক্ষুদ্রান্তের মধ্য থেকে কিন্তু মূলত এই আন্ত্রিক রস নিঃসৃত হয়। এবার দেখো, পাচক রসের মধ্যে আমরা উৎসেচক পড়েছি। উৎসেচক বলতে আমরা কি বুঝি? কমেন্টে আমাকে জানিও যে উৎসেচক বলতে আমরা কি বুঝি, এনজাইম বা উৎসেচকের অর্থ কি। এই যে পাচক রস যেরকম লালা, এর মধ্যে কোন ধরনের উৎসেচক উপস্থিত থাকে? এর মধ্যে উপস্থিত থাকে অ্যামিলেজ। এটা যেহেতু বাংলায় ট্রান্সলেট হয়েছে, তাই অ্যামাইলেজটা অ্যামিলেজ হয়ে গেছে। আর হচ্ছে লিপেজ বা লাইপেজ। গ্যাস্ট্রিক জুসের মধ্যে কে কে থাকে? পেপসিন থাকে, রেনিন থাকে, গ্যাস্ট্রিক লাইপেজ থাকে, গ্যাস্ট্রিক অ্যামাইলেজ থাকে, ইউরিয়া থাকে, জেলাটিনেস থাকে। নেক্সট যদি আমরা দেখি, আমাদের আন্ত্রিক রসের মধ্যে কোন কোন উৎসেচক থাকে? পেপটিডস, ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ, ডেক্সট্রিনেস, ট্রেহালেজ, অন্ট্রেলিপেজ। নেক্সট যদি আমরা দেখি, আমাদের অগ্ন্যাশয় রসের মধ্যে কে কে থাকে? অগ্ন্যাশয় রসের মধ্যে থাকে অগ্ন্যাশয়ের অ্যামাইলেজ, অগ্ন্যাশয় লাইপেজ, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। এবার সবার প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের লালা, বা যেটাকে আমরা বলে থাকি স্যালাইভা, বা যেটাকে আমরা বলে থাকি লালা রস। কোথা থেকে খরিত হয়? এরা বেসিক্যালি প্যারোটিড। তোমরা যারা আগের ক্লাসগুলো করনি, অবশ্যই করে নিও। সেখানে কিন্তু আমাদের মানব যে পরিপাকতন্ত্র রয়েছে তার একদম অ্যানাটমি কিন্তু আলোচনা করা হয়েছে। তাই সেখানে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্রন্থিগুলো ঠিক কোথায় অবস্থিত থাকে সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে ছোট মুখের গ্রন্থি, তার মানে এরা মুখের মধ্যে অবস্থিত। বলছে দিনে প্রায় 800 থেকে 1500 মিলিলিটারের মতন এই লালা কিন্তু নিঃসৃত হয়। এর মধ্যে দুটো প্রধান এনজাইম থাকে, কি কি? পটিয়ালিন আর হচ্ছে মিউসিন। এই যে পাইটালিন বা পটিয়ালিন, এটা এক ধরনের অ্যামাইলেজ, যা কিনা হজম প্রক্রিয়াতে সাহায্য করে, তার মানে ডাইজেশনে সাহায্য করে। মিউসিন কি? মিউসিন হচ্ছে লুব্রিকেটিং এজেন্ট, তার মানে কোনো খাবারকে কি করে, যখন খাদ্যনালীর মধ্য থেকে যাওয়ার জন্য তার উপযোগী করে তোলে। আজকে যদি কোনো খাবার আটকে যায়, যেরকম ডিমের কুসুম, তুমি যদি বিনা জল ছাড়া বা কোনো ঝোল ছাড়া খাও, দেখবে গলায় গিয়ে আটকে যায়, তার মানে খাদ্যনালীতে গিয়ে আটকে যায়। কারণ ওর সাথে যদি লালারস পরিপূর্ণভাবে যুক্ত না হয়, এবং ওটার কনসিস্টেন্সি একরকমের হয় যে শুকনো ধরনের,
তো মূলত এই কাজে ব্যবহার করে থাকে। লালা খাদ্যদ্রব্য দ্রবীভূত করে এবং খাবারের স্বাদ গ্রহণে সাহায্য করে, তাই না? টেস্ট তৈরি করে। এছাড়া এই যে পাইটালিন, এটা কি করে বা এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়। আমরা যদি অনেক সময় ইংরেজিতে লিখি তাহলে এটাকে ইং বাংলায় বলা হচ্ছে পাইটালিন, কিন্তু এটার স্পেলিং হচ্ছে PTYLA, এবং এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা লিখব টায়ালিন। ঠিক আছে? এটাকে টায়ালিনও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এই পটিয়ালিন বা পাইটালিন এই ধরনের লেখো তাহলে ব্র্যাকেটে ইংলিশ নামটা কিন্তু মেনশন করে দেবে। যেহেতু এটা ট্রান্সলেট হয়েছে তাই এইভাবে জিনিসটা এসেছে। এবার বলে রাখি এটা কি করে, স্টার্চকে, তার মানে কার্বোহাইড্রেটকে মল্টোজে ভেঙে দেয়। ঠিক আছে? এছাড়া লিঙ্গুয়াল লাইপেজ যেটা রয়েছে এটা চর্বি হজমকারী এনজাইম, তার মানে ফ্যাটকে হজম করতে সাহায্য করে। দুধের থেকে যে চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড আর ডায়াগ্লিসারল তৈরি হয়, সেই তৈরিতেও কিন্তু এটা সাহায্য করে থাকে। লালাতে আর কি বলছে, বলছে লালা অ্যামাইলেজ একটি এনজাইম যা কার্বোহাইড্রেটকে ভেঙে দেয়, তার মানে অ্যামাইলোলাইটিক এনজাইম হিসাবে কাজ করে। এটি স্টার্চকে ডেক্সট্রিন আর মল্টোজেও কিন্তু রূপান্তরিত করতে সাহায্য করে থাকে। মল্টোজ হলো আরেকটি এনজাইম যা মল্টোজকে গ্লুকোজে রূপান্তরিত করে, কিন্তু এটি মানুষের লালায় খুব কম পরিমাণে থাকে, মানে উপস্থিত থাকে কিন্তু পরিমাণে খুব কম। এবার এই যে লালারস রয়েছে, এই যে স্যালাইভা রয়েছে, এর কিছু উপাদান রয়েছে। সব থেকে বেশি কে রয়েছে? জল। প্রায় 99.5% কিন্তু এর মধ্যে জল থাকে। আর কঠিন কতটা থাকে? কঠিন থাকে মাত্র 0.5%। এবার জৈব বা অর্গানিক জিনিসপত্রের মধ্যে কে কে থাকবে? টায়ালিন, লাইসোজোম, মিউসিন, ইউরিয়া, কোলেস্টেরল, অ্যামিনো অ্যাসিড। আর অজৈবর মধ্যে বিভিন্ন রকমের আয়ন কিন্তু উপস্থিত থাকে। এবার হচ্ছে কিন্তু অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট। এরা কি করে? জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। কে কে থাকে? সিক্রেটারি, আইজিও এবং লাইসোজাম। লাইসোজাইম সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন কিন্তু লাইসোজাইম থেকে খুব বেশি পরিমাণে আসে। এক্স্যাক্টলি এই টার্মটা দিয়ে যে অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট কে উপস্থিত থাকে লালারসের মধ্যে। এছাড়া কিছু গ্যাসেস থাকে যেটা নাইট্রোজেন এবং অক্সিজেন। এবার হচ্ছে গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস বা পাকরস, পাকস্থলীর পাচক রস। এটা মূলত কার উপর কাজ করে? দেখো, আগের যেটা আমরা দেখলাম তা মূলত কিন্তু আমাদের যে কার্বোহাইড্রেট রয়েছে তার উপর কাজ করে থাকে। আমরা বলছি না যে বাকি লোকের উপর কাজ করে না, করে, বাট কার্বোহাইড্রেটের উপর সব থেকে বেশি কাজ করে। এখানে যে গ্যাস্ট্রিক রস রয়েছে এটা কার উপর কাজ করে? প্রোটিনের উপর সব থেকে বেশি কাজ করে। প্রোটিন ভাঙার জন্য দুটো প্রধান এনজাইম রয়েছে। কি কি? একটা হচ্ছে পেপসিন আর একটা হচ্ছে রেনিন। গ্যাস্ট্রিক জুসের অন্যান্য এনজাইম মধ্যে রয়েছে গ্যাস্ট্রিক অ্যামাইলেজ, জেলাটিনেস এবং লাইপেস। কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? বলছে নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসাবে এটা নিষ্কৃত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এটা সক্রিয় হয়, মানে যখন স্টমাকে যায় বা পাকস্থলীতে যায়। একবার যদি সক্রিয় হয়ে যায় তাহলে প্রোটিনগুলোকে প্রোটিওজ, পেপটোন এবং পলিপেপটাইডের মতন ছোট ছোট টুকরোতে ভেঙে দেয়। পেপসিন দুধকে জমাট বাঁধতে এবং কেসিন হজম করতে কিন্তু সাহায্য করে। দুধের একটা প্রোটিনের নাম হচ্ছে কেজিন। গ্যাস্ট্রিক লাইপেজ মাখনের চর্বি বা ট্রিবিউটারিনকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভাঙতে সাহায্য করে। জিলাটিনেস কোলাজেন, কোলাজেন আমাদের মাসেলসে থাকে এবং নির্দিষ্ট ধরনের জেলাটিনকে পেপটাইডে কিন্তু ভেঙে দিতে সাহায্য করে থাকে। ইউরেস কি করে? ইউরিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এরা সবাই কার উপাদান? সবাই প্রোটিনের উপাদান। গ্যাস্ট্রিক অ্যামাইলেজ স্টার্চ ভাঙতে সাহায্য করে, কিন্তু এর প্রভাব খুবই কম পরিমাণে থাকে। শিশু এবং প্রাণীদের মধ্যে রেনিন দুধকে জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে। এবার যদি আমরা গঠন দেখি, গঠনের ক্ষেত্রে এক্ষেত্রে জল থাকে প্রায় 99.5% এবং কঠিন পদার্থ থাকে 0.5%। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা রাসায়নিক হজমের জন্য পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তরিত করে। প্রথমে এটা কি হিসাবে থাকে? ডরম্যান্ট অবস্থায় বা সুপ্ত অবস্থায়, এবং পরবর্তী সময় এটাকে কিন্তু অ্যাক্টিভ করতে সাহায্য করে। পেপসিনোজেন কি করে? প্রোটিনকে হজম করতে কিন্তু সাহায্য করে থাকে। শ্লেষ্মা বা যেটাকে আমরা মিউকাস বলে থাকি, এটি একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে যা মিউকাস বাইকার্বনেট বাধা নামে পরিচিত। কি বাধা নামে পরিচিত? মিউকাস বাইকার্বনেট বাধা নামে পরিচিত। কিছু ইন্ট্রিনসিক কারণ থাকে, যেরকম বলছে B12 এর সাথে একত্রিত হয় এবং এটাকে শোষণযোগ্য বা অ্যাবজর্পশনের উপযোগী করে তোলে। গ্যাস্ট্রিন থাকে, গ্যাস্ট্রিন অ্যাসিডের নিঃসরণকে উদ্দীপিত করে। গ্যাস্ট্রিন কিন্তু এক ধরনের হরমোন।
হিস্টামিন গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণকে উদ্দীপিত করে। হিস্টামিন কি? এটা আমরা বলতে পারি এক ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স। এবার হচ্ছে পিত্ত। পিত্ত কি? লিভার কোষ থেকে বা যেটা আমাদের হেপাটোসাইট রয়েছে সেখান থেকে এটা নিঃসৃত হয়, পিত্তনালীতে প্রবেশ করে। চর্বিকে ছোট ছোট টুকরোতে ভেঙে দেয়, যা হজম করতে সাহায্য হয়। শরীরকে চর্বি শোষণ করতে সাহায্য করে, তার মানে কোথাও গিয়ে এটা ফ্যাটের অ্যাবজর্পশনে সাহায্য করে, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পিত্ত বিলিরুবিন অপসারণ করতে সাহায্য করে, যা লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার ফলে তৈরি হয়। বিলিরুবিন কোন রঙের জন্য দায়ী? বিলিরুবিন আমরা কিন্তু হলুদ রঙের জন্য দায়ী। আর কি বলছে? এর কিছু কার্যকারিতা রয়েছে। দেখো, যখন চর্বিকে ছোট ছোট অংশে ভেঙে দিচ্ছে তার মানে কি? এটা সহজে হজম হয়ে যাচ্ছে। এবং এই চর্বি এবং চর্বিতে দ্রবীভূত ভিটামিন কে আমরা আগের সেমিস্টারে পড়েছিলাম, ভিটামিন এ ডি ই এদেরকে কিন্তু শোষণে সাহায্য করে। ভিটামিনেরও শোষণ হয়, ভিটামিনের পরিপাক হয় না, কিন্তু ডাইরেক্টলি শোষণে অংশগ্রহণ করে। তো এদেরকে শোষণে সাহায্য করে। শরীর থেকে বিলিরুবিন এবং অতিরিক্ত কোলেস্টেরলকে অপসারণ করতে সাহায্য করে। পাকস্থলী এবং তার থেকে যে অ্যাসিড নির্গত হয় তার ভারসাম্য বজায় রাখার জন্য ক্ষুদ্রান্তে একটি তরল পদার্থ নিঃসরণ করে থাকে। পিত্ত অ্যাসিড কি? পিত্ত অ্যাসিড কি করছে? বড় চর্বিকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে এবং ক্ষুদ্রান্তের চর্বি শোষণেও কিন্তু সাহায্য করে থাকে। ফসফোলিপিড, এটা কোষের পর্দার একটা মৌলিক গঠন। এটা চর্বিকে, তার মানে আমাদের যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটকে হজম এবং শোষণে সাহায্য করে থাকে। প্রোটিন কি? পিত্তের যে প্রোটিন রয়েছে সেটা জৈব রাসায়নিক প্রক্রিয়ার অনুঘটক হিসাবে কাজ করে। ঠিক যেরকম অনুঘটক হিসাবে কাজ করে কে? উৎসেচক। উৎসেচক কি অনুঘটক হিসাবে কাজ করে? উৎসেচক জৈব অনুঘটক হিসাবে কাজ করে থাকে। কোলেস্টেরল, লিভারে কোলেস্টেরল পিত্ত অ্যাসিড রূপান্তরিত হয়। এগুলো পিত্তে নির্গত হয় এবং চর্বির হজম এবং শোষণে কিন্তু সাহায্য করে থাকে। বিলিরুবিন, দেখো দুটো পিগমেন্ট রয়েছে বা যেটাকে বলা হয়, এখানে আমরা একটু আলোচনা করি, রঞ্জক। ঠিক আছে, রঞ্জক বা যেটাকে পিগমেন্ট বলা হয়। কেন রঞ্জক? তার মানে কোনো একটা জায়গায় গিয়ে রঙের জন্য দায়ী। তাহলে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে বিলি ভার্ডিন। আর কি থাকে? আর লবণও থাকে। লবণ কি কি? একটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট, আর একটা হচ্ছে এই সেম সোডিয়াম গ্লাইকোকোলেট। গ্লাইকোকোলেট, এই উপাদানগুলো নিয়ে মূলত কিন্তু এই পিত্ত গঠিত হয়। অতটা তোমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু বিলিরুবিনের কথা এলো তাই এটুকু জেনে রাখা ভালো। তাহলে বিলিরুবিন পিত্তে পাওয়া যায়। এটা একটি তরল যা আমাদের খাবার হজম করতে কিন্তু সাহায্য করে থাকে। এবার হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। এটা কি? এক ধরনের তরল পদার্থ নিঃসৃত হচ্ছে অগ্নাশয় থেকে। অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজের মতন অনেক গুরুত্বপূর্ণ এনজাইম রয়েছে যা এই অন্ত্রে খাদ্য হজম করতে সাহায্য করে। পাকস্থলী থেকে যে খাবারটা আসছে সেই খাবারের অম্লতাকে নিরপেক্ষ করা হচ্ছে এর মূলত প্রধান কাজ। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কাইমের, এই যে এরকম ভাবে কাইমটা লেখা থাকবে ইংরাজিতে, এই কাইমের অ্যাসিডকে প্রকৃতির দ্বারা অন্ত্রকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে কিন্তু রক্ষা করে। বেশি অ্যাসিড হলে কি হবে? বেশি অ্যাসিড হলে আলসার হয়ে যাবে বা যেটাকে আমরা বলে থাকি ঘা। আর কি বলছে? অগ্নাশয় অ্যামাইলেজ স্টার্চকে ভেঙে ডেক্সট্রিন আর মল্টোজে পরিণত করছে। লালা অ্যামাইলেজের মতনই কিন্তু এটা কাজ করে থাকে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন প্রধান প্রোটিওলাইটিক, তার মানে প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং কিসে পরিণত করে? পেপটাইডে ভেঙে দেয়। অন্যান্য যে প্রোটিওলাইটিক এনজাইমগুলো রয়েছে, নিউক্লিজ, ইলাস্টেজ, কোলাজেন্স, কার্বক্সিপেপটাইডেস, এরা কিন্তু প্রোটিন হজমের পরবর্তী প্রক্রিয়া সম্পাদন করতে সাহায্য করে থাকে। অগ্নাশয়ে যে লাইপেজ রয়েছে, কোলেস্টেরল এস্টার হাইড্রোলেজ রয়েছে, ফসফোলাইপেজ রয়েছে, ফসফোলাইপেজ এ, বি, কোলাইপেজ, পিত্তলবণ, লিপ এরা বেসিক্যালি পাচনতন্ত্রের চর্বিকে ভাঙার জন্য কিন্তু দায়ী। ক্ষুদ্রান্তের পাচক রস মানে অন্ত্রের রস যেটা, সেটা কি বলছে? বলছে লিভার কোন, ক্রিপ্টস অফ লিভার কোন বলা হয়। এটা এইভাবে তোমরা লেখাটা দেখতে পাবে, ক্রিপ্টস অফ লিভার কোন। এটা কোনো জায়গার নাম না, কিন্তু হ্যাঁ মানব শরীরের মধ্যে অবস্থিত। ক্রিপ্টস অফ লিভার কোন এটা কি? এটা বলছে একটা পরিচিত গর্ত। এই পরিচিত গর্ত বা আমরা বলতে পারি গহ্বর, সেই গহ্বরটা কিরকম হচ্ছে? বলছে যে এইখান থেকে এটা নির্গৃত হয়
এবং এই যে নিঃসরণ, এই নিঃসরণটা অন্ত্রের ভিলির মধ্যে, এই যে চিরুনির মতন যে বিষয়গুলো আমরা দেখতে পাই ক্ষুদ্রান্তের মধ্যে, সেখানে অবস্থিত থাকে এবং হজম প্রক্রিয়ায় সাহায্য করে। এবার প্রোটিওলাইটিক এনজাইম কি কি থাকছে? পেপটাইডেস, পেপটাইডস, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইলোলাইটিক এর মধ্যে সুক্রেজ, ল্যাকটেজ, কত কিছু থাকছে। তারপর থাকছে মল্টেজ, ডেক্সট্রিনেজ ইত্যাদি বিষয়গুলোও কিন্তু থাকছে। তারপর ট্রিহেলেজ রয়েছে। লাইপোলাইটিক বা ফ্যাট ভঙ্গকারী উৎসেচকের মধ্যে কারা থাকছে? অন্ট্রেল লাইপেজ। প্রোটিওলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক, লাইপোলাইটিক সম্পর্কে একটু তো ধারণা নিতে হবে। এদের সম্পর্কে আমরা এত আলোচনা করলাম। প্রোটিওলাইটিক এনজাইম কারা? যারা বেসিক্যালি প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, তার মানে এরা প্রোটিন হজমেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যামাইলোলাইটিক কারা? যারা বেসিক্যালি এই যে ম্যালটোজ, ম্যালটোট্রায়োজ, এরা কি করছে? কার্বোহাইড্রেটকে ছোট ছোট অণুতে ভাঙতে সাহায্য করছে। আর লাইপোলাইটিক কারা বা লিপোলাইটিক কারা? যারা বেসিক্যালি এই যে ফ্যাট থাকে, এই ফ্যাটকে কিসে কিসে ভাঙে? ফ্যাটি অ্যাসিড আর কি গ্লিসারল, এই দুটো জিনিসে কিন্তু ভাঙতে সাহায্য করে থাকে। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, একটু মজাদার ওয়েতে। তার মানে যেই বইয়ের কথ্য ভাষাগুলো রয়েছে হয়তো অনেকের ক্ষেত্রে বোধগম্য নাও হতে পারে, অনেকের ক্ষেত্রে নিশ্চয়ই হবে, কারণ দুটো সেকশন থেকে নিউট্রিশন নেওয়া হয়ে থাকে, একটা আর্ট সেকশন থেকে আর একটা সায়েন্স সেকশন থেকে। যেহেতু এখানে কেমিস্ট্রির পোর্শনটা একটু বেশি রয়েছে, তাই তথাকথিত থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম। এই নোটসটি যদি তোমরা অ্যাভেল করতে চাও, সেটা সর্বতোভাবে পেড, এবং তার জন্য তোমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই খুব মন দিয়ে পড়াশোনা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।